সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। প্রতি বছর আইপিএল এর নতুন মৌসুম শুরুর আগে বড় একটি আকর্ষণ থাকে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। কিন্তু আগামী 23 মার্চ আইপিএল এর দ্বাদশ আসরে দেখা যাবে না কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান, এমনটা আগেই জানিয়েছে আইপিএল আয়োজক কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানের পেছনে যে অর্থ খরচ হতো তা তুলে দেওয়া হবে গত মাসে কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যের পরিবারের হাতে। এমন মহতী সিদ্ধান্ত নিয়ে সবার বাহবা কুড়িয়েছে আইপিএল আয়োজক কমিটি। এবার সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নতুন সিদ্ধান্ত নিল আইপিএল আয়োজক কমিটি। টুর্নামেন্ট শুরুর আগে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর সময় সেনা সদস্যদের দ্বারা পরিচালিত একটি মিলিটারি ব্যান্ড পারফর্ম করবে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দুই দলের লড়াইয়ে টুর্নামেন্টের প্রথম দিন থেকেই পাওয়া যাবে পূর্ণ প্রতিদ্বন্দ্বিতার স্বাদ। এর সঙ্গে বাড়তি স্বাদ দিতেই থাকবে মিলিটারি ব্যান্ডের গান পরিবেশন। ম্যাচের আগে মিলিটারি ব্যান্ডের এই পারফরমেন্স উপভোগ করতে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আয়োজকদের এক মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সদস্য এবং খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠানটাই মূলত সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই করা হবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।